মাংস নিবে নাকি? এখানে দাঁড়িয়ে আসো। কিসের টাকা? কিছু বলবে তো আমাকে। তোমাকে আমার বাবা হতে হবে। হ্যাঁ, বাবা? একদিনের জন্য হবে বাবা। এগুলো এর আগে আমি কখনো পড়িনি, তুমি বলছো তাই পড়ছি, বুঝলে? বুঝেছি, বেশি সময় থাকতে হবে না। এই কথা বলেই স্কুলের সময় হয়ে যাচ্ছিল বলে আমি তাকে জোর করে সময় মতো স্কুলে নিয়ে আসি। আর আমার বাবা হয়ে ক্লাসের মধ্যে বসে ম্যাডামের লেকচারও শুনছিল, কিন্তু তখন কেউ একজন ফোন করে তার থেকে মাংস নিতে চাই, তাই সে ক্লাসের মধ্যেই তার সাথে কথা বলে আর এই মিটিং সেরে উঠে চলে যেতে লাগে। এ কি, আপনি চলে যাচ্ছেন মিটিং সেরে? মাংস নিবে, আমাকে এক্ষুনি যেতে হবে। চিন্তা করো না, আমি তাকে দিয়েই চলে আসবো। প্লিজ আপনি যাবেন না, তা না হলে ম্যাডাম সহ ক্লাসের সবাই আমাকে নিয়ে মজা করবে। আমি কি তোমার কথা মতো এখানে থাকবো? এই নাও, তুমি যে টাকা দিয়েছিলে সেটা তোমায় ফিরিয়ে দিলাম। শুনুন স্যার, তুমি আবার কেন আটকালে? আমার সময় নেই। বলছিলাম ওই মেয়েটার বাবা নেই, এজন্য সে আপনাকে টাকা দিয়ে এনেছে। মেয়েটাকে নিয়ে স্কুলের সবাই মজা করে। এই যে মেয়েটার হাতে লেখা এই চিঠিটা পড়ুন, তাহলেই বুঝতে পারবেন। বাবা, আমি তোমাকে অনেক মিস করি। তুমি যাওয়ার পর থেকে আমি বড্ড একলা হয়ে গেছি। তোমার মতো কেউ আমাকে ভালোবাসে না। দেখেছো মা, আজকে মিটিং এ ওই মেয়েটা একটা মাংস বিক্রেতাকে তার বাবা বানিয়ে নিয়ে গেছে, যে অর্ধেক সময় মিটিং ছেড়ে চলে যায়। তোমাদের সাহস কি করে হয় আমার বাবার ব্যাপারে এসব বলার? আচ্ছা, বাবার কথা বলেছি আর গায়ে লেগে গেছে নাকি? কি করবে তুমি? হ্যাঁ, তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে মারতে আসছো? বন্ধুরা, এরপর এই মাংস বিক্রেতা আমার সব ঘটনা শুনে তারপর থেকে আমাকে তার মেয়ের মতোই ভালোবাসে। গাইস, তোমরা সাবস্ক্রাইব করে দাও ইয়ার।